গোটা বিশ্বে গণতন্ত্রকে ভালোবাসে যারা, ভারতকে ভালোবাসে যারা, তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকে স্বাধীনতা পবিত্র পর্বে স্বাধীনতা সংগ্রামী যারা এবং যারা দেশের সুরক্ষার জন্য নিজেদের দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করে, সেই সব বীরাঙ্গনাদের আজকে আমরা প্রণাম জানাই। 200 বছরের পরাধীনতার গ্লানিকে গণ আন্দোলনে রূপান্তরিত করা হয়। পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতায় সমস্ত কিছু বিলিয়ে দেয়, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, তারপর বিসমিল, চন্দ্রশেখর আজাদ, কানাইলাল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। শুধু এইটাই শেষ নয়, আমাদের সেনানীও আছে, অনেক সেনানীও, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, মাতঙ্গিনী হাজরার মতো দুঃসাহসী লড়াই। তারপর প্রথম আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পর্যন্ত। পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের দেশকে ঐক্যরাষ্ট্র হিসেবে পরিবর্তিত করে। আমাদের ভারত গঠনের দিশা নির্দেশকারী ছিল যেমন বল্লভভাই প্যাটেল, এবং পদ নির্দেশকারী যেমন বাবা সাহেব। অনেক ব্যক্তিত্ব ছিল, যে সেই দিনটাতে আমরা তাদের স্মরণ করি, যা আমরা তাদের কাছে চিরঋণী হয়ে থাকব। ভারত হলো একটি বসুন্ধরা দেশ। তো ভারতে অনেক জায়গায় খণ্ডে খণ্ডে অনেক মানুষ আছে, তাদের হয়তো নাম এই ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। তো তারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, অনেক এগিয়ে নিয়ে গেছেন দেশকে, দেশ গড়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং স্মরণ করি। ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি, সংস্কৃতি ও স্বাধীনতার জন্য লড়াই করে এসেছে। তো 1948 সালে 30শে জুন ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতায় পূর্ণ অনুমোদন করতে চলেছিল। স্বাধীনতার ঘোষণার সময় যখন এগিয়ে আসতে থাকে, তখন পাঞ্জাব, বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতা তত কিন্তু উত্তেজনা বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনী অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেনের ক্ষমতা 7 মাস এগিয়ে আনেন। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা সেই সময় স্বাধীনতার অর্জনের সময় 1947 সালে স্বাধীনতা অর্জনের সময় সেই সময় হ্রাস পায়। 1947 সালে জওহরলাল নেহেরু, আব্দুল কালাম আজাদ এবং ভীমরাও রামজি জাতীয়তাবাদ প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু এবং শিখ সংখ্যাগুরু ধর্মগুলি ভারতে এবং মুসলমান সংখ্যাগুরু পাকিস্তানে, আবার বাংলা ও পাঞ্জাব দ্বিগঠিত হয়। দেশ ভাঙ্গনের কষ্ট নিয়ে 1947 সালে 14ই আগস্ট নতুন পাকিস্তানের অধিরাজ্য গঠন করা হয়। ওই সময় ছিল মিলিতভাবে স্বপ্ন দেখার, মিলেছিল সংকল্প নেওয়ার, চেষ্টা করার এবং জয়ের পথে এগিয়ে চলার এই আমাদের ভারতবর্ষ। তো যতই বলবো আমাদের এই ভারতবর্ষ নিয়ে, আমাদের ভারতকে নিয়ে, তো শেষ হবে না। সবার অবদান আছে, সব আমাদের। তো যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য দিনরাত এক করে লড়াই করেছে, তাদেরকে তাদের চরণে প্রণাম জানাই। আর তাদেরকে অমর হয়ে থাকবে, তারা আমাদের স্মরণে তারা অমর হয়ে থাকবে, মনে স্মরণে অমর হয়ে থাকবে। তো এখানেই শেষ করছি আমার বক্তব্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।